Dear students, hope all of you are well. আজ আমি তোমাদের জয়নিং নিয়ে ডিসকাস করব। প্রিভিয়াস ক্লাসে মোবাইল ডিভাইসের প্রবলেম হয়, ক্লাসটি ভালোভাবে প্রেজেন্ট করা সম্ভব হয়ে ওঠেনি। জয়নিং একটি ব্রড টপিক হয়, এটিকে আমি পার্ট পার্ট করে আলোচনা করতে থাকব। আজ আমি তোমাদের বলবো, তোমরা সকলেই খাতা পেন নিয়ে বসে পড়ো আর ভিডিওটি পজ না করে, স্কিপ না করে পুরোটা দেখবে এবং কোথাও কোনো সমস্যা থাকলে বা কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে, আর আমি যথাসাধ্য আনসার বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো লেটস স্টার্ট, চলো শুরু করি। আমাদের তাহলে আজকের আলোচনার বিষয় কি? জয়নিং। জয়নিং মানে যুক্ত করা বা যুক্তকরণ, যাকে সিনথেসিসও বলা হয়। তাহলে জয়নিং অফ সেন্টেন্স বা অর সিনথেসিস অফ সেন্টেন্সেস, মানে বাক্যের এই জয়নিংটা কিসের? বাক্যের জয়নিং, বাক্যের যুক্ত করা, যুক্তকরণ। জয়নিংকে সিনথেসিস অফ সেন্টেন্সও বলা হয়। কম্বাইনিং অফ সেন্টেন্সেস বা কম্বিনেশন অফ সেন্টেন্সও অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক সময়। যাক, সবগুলোর মানে একই। তো যদি বলা হয় যে জয়নিংটা কি জিনিস, জয়নিং হচ্ছে টু অর মোর সেন্টেন্সেস, অ্যাকচুয়ালি মোর সেপারেটেড সেন্টেন্সেস, মানে যেগুলো বিচ্ছিন্ন, আলাদা আলাদা, সেপারেটেড, আলাদা আলাদা যে সব মানে বাক্য রয়েছে ইন এ সিঙ্গল সেন্টেন্স ইজ কম্বাইন্ড বাই দ্য জয়নিং। সেটাকে কী করা হয়? কম্বাইন করা হয় বা জয়েন করা হয় কিসের দ্বারা? বাই দ্য জয়নিং, জয়নিংয়ের দ্বারা, যুক্ত করার দ্বারা। তার মানে জয়নিং করতে গেলে অবশ্যই সেপারেটেড সেন্টেন্স থাকতে হবে, মানে দুটো মিনিমাম বা তার বেশি, 3টে 4টে 5টা এরকম। সাধারণত মাধ্যমিকে বা লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে এখন বর্তমানে দুটো করে সেন্টেন্স দেওয়া হয়, সেপারেটেড সেন্টেন্স, পুরো দুটো আলাদা আলাদা। সেই দুটো সেন্টেন্সকে একটা সিঙ্গল সেন্টেন্সে, মানে সিঙ্গল বলতে একটা বাক্যে সেটাকে কি করতে হয়? কম্বাইন করতে হয় বা জয়েন করতে হয়, আর এটাকেই বলা হয় জয়নিং। তোমরা এক্সাম্পলটা ফলো করলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি স এ স্নেক, হি র্যান অ্যাওয়ে। এই যে দুটো সেন্টেন্স দেখছে, এই দুটো সেন্টেন্সের দুটো কিন্তু সেপারেটেড সেন্টেন্সেস, দুটো কিন্তু আলাদা আলাদা বাক্য। এই বাক্য দুটোকে কি করা হলো? জয়নিং করা হলো। সেই জয়নিংটা কি হচ্ছে? সিং এ স্নেক, সিং এ স্নেক, হি র্যান অ্যাওয়ে। সাপ দেখে সে ভয়ে পালিয়ে গেল। এই যে দুটো বাক্যকে জয়নিং করা হলো, এই জয়নিংটাই তাহলে কি বললাম? জয়নিংয়ের সংজ্ঞায়, ডেফিনেশন বা ক্রাইটেরিয়া বা ফিচার্স, বৈশিষ্ট্যটা কী ছিল? যে দুটো বা তার বেশি বাক্যকে কী করবে? একটা বাক্যে পরিণত করা। কিসের মানে? সেটা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে হতে পারে, যেমন এটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে করা হয়েছে। তার মানে বোঝা গেল যে জয়নিং করতে গেলে একটা সেন্টেন্সের ব্যাপার রয়েছে, এবং সেন্টেন্সের যে ক্লাসিফিকেশান বা টাইপস রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো কিন্তু নলেজে থাকতে হবে, বা সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা ভীষণ জরুরি। তাহলে প্রথম সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্সের দ্বারা জয়নিং হয়েছে। নেক্সট, নাম্বার 2, হি ইজ এ গুড বয়, ইট ইজ ট্রু। এখানেও দুটো সেপারেট সেন্টেন্স রয়েছে। এই দুটো সেপারেট সেন্টেন্স বা বিচ্ছিন্ন শব্দ দুটোকে জয়নিং করা হলো। কি দেখো? দ্যাট হি ইজ গুড বয় ইজ ট্রু। এটাও দুটো সেপারেট সেন্টেন্সকে একটা সিঙ্গল সেন্টেন্সে পরিণত করা হলো। এটাও একটা কোনো সেন্টেন্সের মাধ্যমে করা হয়েছে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।
তাহলে আগেরটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পল দিলাম, আর পরেরটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে। নেক্সট, নাম্বার 3, হি ইজ পোর, সে গরিব। হি ইজ অনেস্ট, সে সৎ। এই যে সেন্টেন্স দুটো দেখতে পাচ্ছ, এই দুটো সেন্টেন্সই কিন্তু সেপারেটেড সেন্টেন্স। এই দুটো সেপারেটেড সেন্টেন্সকে কি করা হলো, জয়েন করা হলো, জয়নিং করা হলো। জয়নিং করলে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটা, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে এই যে সেন্টেন্স, বিচ্ছিন্ন সেন্টেন্স দুটোকে পরপর আমরা যে তিনটে এক্সাম্পল নিলাম, এই তিনটে এক্সাম্পলে কিন্তু দেখতে পাচ্ছি কি দুটো বিচ্ছিন্ন শব্দকে, দুটি বিচ্ছিন্ন সেন্টেন্সকে কি করা হচ্ছে, কম্বাইন করা হচ্ছে, জয়েন করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে। এই দুটো, মিনিমাম দুটো, ম্যাক্সিমাম 3টে 4টে 5টাও থাকতে পারে, তবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দুটো করেই দেওয়া হয়। তবে তোমরা প্রথমে দুটো করে সেন্টেন্সকে জয়েনিং করতে শিখবে, তারপরে আস্তে আস্তে তোমাদের এটা ইমপ্রুভ হবে। তখন তোমরা 3টে 4টে দিলেও তখন তোমরা সেটাকে জয়েন করতে, একটি বাক্যে একটা সিঙ্গল সেন্টেন্সে তোমরা জয়েন করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। তো এই যে দুটো বা or more than 2 sentences are joined or combined by various sentence, তাহলে দুটো বা তার বেশি যে বাক্য রয়েছে সেই সেন্টেন্সগুলোকে কম্বাইন করা হয় কিসের মাধ্যমে, বিভিন্ন সেন্টেন্সের যে রুলস রেগুলেশন রয়েছে, ফাংশন রয়েছে, বা তার যে নিয়ম রয়েছে সেই নিয়মের মাধ্যমে। সেই সেন্টেন্সগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা থাকতে হবে। আমরা আশা করি সকলেই সেন্টেন্স কাকে বলে এটা জানি। সেন্টেন্সের যে পার্ট রয়েছে, সাবজেক্ট, প্রেডিকেট, এগুলো আমরা জানি। তো এগুলো আমার আলোচনার বিষয় নয়, এত মানে লোয়ার লেভেলে আমি নেমে আলোচনা করব না। তো তোমাদেরকে বলবো যে আমরা যে এক্সাম্পলগুলো প্রথমের দিকে আমরা দেখলাম, এই যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ যে এগুলো এক একটা, কোনোটা সিম্পল সেন্টেন্স, কোনোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কোনোটা আবার কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা কি আলোচনা বুঝতে পারছি যে আমরা সেন্টেন্সগুলোকে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে জয়েন করতে পারি। এই জয়েনিংগুলো বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে হয়ে থাকে, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? তো এই সেন্টেন্সগুলো সম্পর্কে তোমাদের ফার্স্ট নলেজ থাকা দরকার, যদি জয়েনিংটা তোমরা ক্লিয়ার করে বুঝতে চাও এবং যদি এতে ভালো নম্বর বা মার্কস পেতে চাও, তাহলে পুরো বেসিক লেভেল থেকেই, ফান্ডামেন্টাল লেভেল থেকে, প্রথম থেকে ভিতটাকে তোমাকে শক্ত করতে হবে। তাহলে চলো এবারে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করি। সেন্টেন্স বা বাক্য, যাকে বাংলা গ্রামারে বাক্য বলে, ইংলিশ গ্রামারে তাকে সেন্টেন্স বলে। তো সেন্টেন্সের তো ডেফিনেশন জানাই আছে তোমাদের। তো তাহলে সেন্টেন্সকে দেখো বিভিন্ন দিক থেকে, অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন অ্যাসপেক্ট থেকে কিন্তু ভাগ করা হয়ে থাকে। আমরা যখন ডাইরেকশন চেঞ্জ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এইভাবে 5টা ভাগে ভাগ করা হয়। কিন্তু এই সেন্টেন্সকেই আবার 3টে ভাগে, বেসিক্যালি বা মূলত 3টে ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, তো এগুলো কিভাবে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর ফর্ম, তার মানে গঠন অনুসারে বা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। আর যেটা 5 ভাগে বললাম ন্যারেশন চেঞ্জের সময়, সেটা হচ্ছে মিনিং অনুসারে বা অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং বা সেন্স অনুসারে। তাহলে সেন্টেন্সের ভাগগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো জয়নিংয়ের ক্ষেত্রে আমাদের এই 3 রকমের সেন্টেন্স, যে আমরা 3 টাইপস অফ সেন্টেন্স দেখতে পাচ্ছি, সে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স সম্পর্কে আমাদের কমপ্লিট ক্লিয়ার কনসেপ্ট থাকা একেবারে জরুরি, থাকতেই হবে।
এবারে আলোচনা করি চলো সিম্পল সেন্টেন্স নিয়ে। সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝায়? সিম্পল সেন্টেন্স হচ্ছে, আমি তোমাদেরকে বড় করে কোনো সংজ্ঞা বা ডেফিনেশন কোনো লিখাইনি, তোমাদেরকে জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি নোট মানে করেছি আর কি। তো তোমরা দেখো যে সিম্পল সেন্টেন্সের যে মূল বিষয়গুলো কি কি তোমাকে মনে রাখতে হবে। যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রথম কথা হচ্ছে ভার্ব, সে ভার্বটা কী ভার্ব? ফাইনাইট ভার্ব, যাকে আমরা বাংলায় বলি সমাপিকা ক্রিয়া। তোমরা হয়তো নামটা শুনে থাকবে। তাহলে সাবজেক্ট কটা থাকবে? ওয়ান, একটি থাকবে। ফাইনাইট ভার্ব ওয়ান, একটি থাকবে। তার মানে সিম্পল সেন্টেন্স হতে গেলে এই দুটো ক্রাইটেরিয়া মাস্ট। সেটা কি? সাবজেক্ট অনলি ওয়ান, ফাইনাইট ভার্ব অনলি ওয়ান। নন ফাইনাইট ভার্ব নট কম্পালসরি, নট ম্যান্ডেটরি, কোনো আবশ্যিক নয়, কম্পালসরি নয়। দ্যাট ইজ অর্থাৎ নট মানে সরি অ্যাডিশনাল। ইফ নেসেসারি মানে এক কথা অতিরিক্ত, প্রয়োজনে আসতে পারে, আবার প্রয়োজন না হলে নন ফাইনাইট ভার্বের কোনো সেন্টেন্সে প্রয়োজন নেই। তো এই হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্রাইটেরিয়া বা ফিচার্স, যাই বলো না কেন। তো এই কথাগুলো তোমাদেরকে ভালোভাবে খাতায় নোট করে নেবে এবং তোমরা ভালোভাবে মাথায় রাখতে হবে, তোমাদেরকে মগজে রাখতে হবে। এবারে সিম্পল সেন্টেন্সের কয়েকটি এক্সাম্পল দেখব। দেখো, আই লাইক সুইটস, নাম্বার ওয়ান যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাই এটা কি সিম্পল সেন্টেন্স? আমি পাশে ব্র্যাকেটে লিখেছি যে সিম্পল সেন্টেন্স বলে। এটা যে সিম্পল সেন্টেন্স তার কি প্রমাণ রয়েছে বা কেন এটাকে সিম্পল বলবো? ওই তো ফিচার্সগুলো, যে একটা সাবজেক্ট থাকবে, একটাই সাবজেক্ট আছে, আই সাবজেক্ট আছে, লাইক ভার্ব, মানে ভার্ব বলতে এখানে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া রয়েছে, অতএব সেন্টেন্সটার মিনিংও থাকতে হবে, ক্লিয়ার মিনিং থাকতে হবে, এবং ক্লিয়ার মিনিংও রয়েছে। যেমন দেখো, আই লাইক সুইটস, আমি মিষ্টি পছন্দ করি। তার মানে এখানে বোঝা গেল যে সিম্পল সেন্টেন্স হতে গেলে দুটো ক্রাইটেরিয়া মেন, ফিচার্স দুটো থাকবে, সাবজেক্ট একটা আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, নাম্বার টু, আই লাইক টু ইট সুইটস, আমি মিষ্টি খেতে পছন্দ করি। এখানে দেখো, আগের সেন্টেন্সটার থেকে এই সেন্টেন্সটা একটু বড় এবং কয়েকটা ওয়ার্ড বেশি আছে। সেই ওয়ার্ডটা হচ্ছে টু ইট, এটা তো আগের সেন্টেন্সের সঙ্গে প্রায় মিল আছে, জাস্ট টু ইট এটা কিন্তু মিল নেই, এটা এক্সট্রা এসছে, আর এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে সেন্টেন্সটাকে আরও একটু সুন্দর করতে বা আরও একটু ক্লিয়ার করতে, মানে বেশি ক্লিয়ার করতে আমরা কি করি, প্রয়োজনে এই নন ফাইনাইট ভার্বটাকে আমরা সেন্টেন্সে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স। কেন? আই সাবজেক্ট, লাইক ফাইনাইট ভার্ব, আর টু ইট এটাকে তোমরা ভার্ব বলবে, হ্যাঁ এটা অবশ্যই ভার্ব, কিন্তু এটা ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে বোঝা গেল যে সিম্পল সেন্টেন্স বুঝতে গেলে তোমাকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে নলেজ থাকতে হবে। আশা করি অনেকেরই তোমাদের ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ধারণা রয়েছে। তবুও আমি তোমাদেরকে জাস্ট যেটুকু আলোচনা না করলেই নয়, সেটুকু আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। পরপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। নাম্বার থ্রি দেখতে পাচ্ছ যে সিইং দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, সাপ দেখে সে পালিয়ে গেল। এই সেন্টেন্সটা দেখো, এটাও সিম্পল সেন্টেন্স কিন্তু। তো এই সেন্টেন্সটাই লক্ষ্য করবে তোমরা যে এখানে একটা ভার্ব রয়েছে সি প্লাস আইএনজি, সিইং, তারপরে দেখো র্যান অ্যাওয়ে ভার্ব রয়েছে, তার মানে দুটো ভার্ব রয়েছে। তার মানে দুটো ভার্বের মধ্যে দুটো কিন্তু ফাইনাইট নয়, কেননা সিম্পল সেন্টেন্স হতে গেলে একটাই ফাইনাইট হবে। সেটা ফাইনাইট কোনটা? র্যান অ্যাওয়ে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এটা কি? সিইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন বলছি এটাকে? দেখো, সেটা তোমরা কিন্তু মানে জাস্ট ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের যে ফিচার্স বা ডেফিনেশন ছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না। যারা জানো তারা তো জানোই। তো তবু আমি নেক্সট মানে এতে আলোচনা করছি, একটু ওয়েট করো।
সিইং দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে, তাহলে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে র্যান অ্যাওয়ে, আর সাবজেক্টকে হি, তার মানে এখানেও সাবজেক্ট রয়েছে, ফাইন ভার্ব রয়েছে, নন ফাইন ভার্বটা এক্সট্রা রয়েছে। কিন্তু তোমাদের বলি, যখন তোমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করবে সেক্ষেত্রে ফাইনাইট ভার্ব কিন্তু সঙ্গে নন ফাইন ভার্ব মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে ইউজ করতে হবে। এই হলো সিম্পল সেন্টেন্স সম্পর্কে। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করার আগে একটু আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালো করে একটু বুঝে নিই, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ওকে, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস, যাকে বাংলায় আমরা বলি সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে ইট ক্যান মেক বা ইট ইজ এবল টু মেক অর ফর্ম, এটা গঠন করতে পারে। কি গঠন করতে পারে? প্রেডিকেশন বা প্রেডিকেট, বিধেয় যাকে বলি আমরা। কিন্তু এর আগে আমরা পড়িনি যে মানে সেন্টেন্সের দুটো ভাগ রয়েছে, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। হ্যাঁ, ওই প্রেডিকেট বিধেয়, তার মানে কি ফাইনাইট ভার্ব এমন একটা ভার্ব যে ভার্বটা কোনো একটা সেন্টেন্সের প্রেডিকেট গঠন করতে পারে। আর কি পারে? আরও কিছু ফিচার্স রয়েছে, লিমিটেড মানে সীমাবদ্ধ থাকে। কিসের দ্বারা? নাম্বার, পার্সন এবং টেন্স দ্বারা এটসেট্রা। এগুলোর দ্বারা বেসিক্যালিভাবে নাম্বার, পার্সন, টেন্স দ্বারা সীমাবদ্ধ থাকে। তার মানে যদি এই ফিচার্সগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমরা কোনো ভার্বের মধ্যে দেখতে পাই সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ফাইনাইট ভার্ব বলবো। ওকে, তো চলো আমরা এক্সাম্পল দেখে নিই। নাম্বার 1 এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই সেন্টেন্সটা দেখো, আই হচ্ছে সাবজেক্ট, গো টু স্কুল পুরোটা হচ্ছে প্রেডিকেট, এটা আইটা সাবজেক্ট। তো এখানে যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা দেখো যে ফাইনাইট ভার্ব কি করতে পারবে? প্রেডিকেশন গঠন করতে পারবে। আই গো টু স্কুল এটা কিন্তু প্রেডিকেট। তার মানে এই গোটা মানে আইটা তো সাবজেক্ট, তো গো টু স্কুল, এই গো ভার্বটা ফাইনাইট ভার্ব। কেন? যেহেতু এটা প্রেডিকেট গঠন করতে পেরেছে, তাই এটাকে ফাইনাইট বলছি। এটা একটা মিনিং রয়েছে যে আমি স্কুলে যাই, এটা একটা মিনিং রয়েছে। তো এটাকে আরও ভালো বুঝতে গেলে নিচের নাম মানে সেকেন্ড যে আর কি এক্সাম্পলটা রয়েছে, নাম্বার 2 এক্সাম্পল, সেটাও ভালো করে ক্লিয়ার করতে হবে। যেমন দেখো, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে গোজ ভার্বটা কিন্তু ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব গোজ এর শেষে দেখো ইএস যুক্ত করা আছে, গো প্লাস গো এর সঙ্গে গোজ, ইএস যুক্ত করা হয়েছে, গোজ। এটা গোজ কেন বলা হলো? যেহেতু এখানে হি রয়েছে, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হতে পারে, সি হতে পারে, কোনো রাম, শ্যাম, যখন এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন সেক্ষেত্রে ভার্বের সঙ্গে কী হয়? এস বা ইএস যুক্ত হয়, আমরা জানি। তো এই যে ভার্বটা দেখছো গো ভার্বটা, এটা কিন্তু নাম্বার, পারসন, টেন্স দ্বারা সীমাবদ্ধ হলো। এটা আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয়। তার মানে ফাইনাইট ভার্বগুলো টেন্সের রুলস, নাম্বার, পারসনের রুলসগুলো মেনটেন করে। ওকে, নেক্সট তারপরে নন ফাইটটা আলোচনা করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো, নন ফাইট ভার্বটা কি? টোটালি অপোজিট। যেমন ইট ক্যানট মেক প্রেডিকেশন ইন এ সেন্টেন্স, একটা বাক্যে এই প্রেডিকেশন বা বিধেয় তৈরি করতে পারে না। তাহলে ফাইনাইট ভার্ব পারে, এ পারে না, টোটালি অপোজিট। নেক্সট তারপর দেখো, নট লিমিটেড বাই নাম্বার, পারসন, টেন্স এটসেট্রা। নাম্বার, পারসন, টেন্স যে দ্বারা সীমাবদ্ধ, ফাইনাইট ভার্ব কিন্তু নন ফাইনাইট ভার্ব সীমাবদ্ধ নয়, মানে এর কোনো ধারে না। যেমন গো থেকে গোজ হয়ে গেল, এখানে কিন্তু নন ফাইনাইটের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এক্সাম্পল দেখো, নাম্বার 1, আই লাইক টু রিড নভেল। এখানে দুটো ভার্ব আছে, লাইক আর রিড। এই দুটো ভার্বের মধ্যে একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। তাহলে লাইক ফাইনাইট ভার্ব, রিড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে শুধু রিড নয়, টু রিডকে নন ফাইনাইট ভার্ব কেন বলছি? যে পরে এক্সাম্পলটা তুমি দেখলে বুঝতে পারবে।
যদি আমি এই সেন্টেন্স দুটোকে ভার্ব দুটোকে আলাদা আলাদা করে বলি কীরকম, যে আই লাইক নভেল, দেখো নাম্বার 2 আমি নভেল পছন্দ করি, তাহলে কিন্তু মিনিংটা সেন্টেন্সের হচ্ছে, তার মানে লাইকটা কি এখানে ফাইন্ড ভার্ব, তার মানে ফাইন্ড ভার্বটা মিনিংটা সেন্টেন্সের ক্লিয়ার করতে পারছে। কিন্তু মনে রাখবে নন ফাইন্ড ভার্ব কখনো একা একা মিনিং কোনো সেন্টেন্সের মিনিংফুল সেন্টেন্স হতে পারে বা পারে না, বা এক কথায় সেন্টেন্সটার অর্থটা মিনিংটা ক্লিয়ার করতে পারে না। যেমন নাম্বার 3টা দেখো, আই টু রিড নভেল, আমি উপন্যাস পড়তে, এটা মানে দাঁড়াচ্ছে টু নভেল, টু রিড মানে পড়তে, নভেল মানে উপন্যাস, আমি উপন্যাস পড়তে। এটা কি ক্লিয়ার হচ্ছে? কি অদ্ভুত লাগছে, ক্লিয়ার হচ্ছে না, তাই না? তার মানে বোঝা গেল যে ফাইনাইট ভার্ব কি করছে, একা একা এই নন ফাইনাইট ছাড়াই দেখো লাইক কিন্তু একা একা কিন্তু মিনিং করতে এক্সপ্রেস করতে পারছে, ইট ক্যান এক্সপ্রেস ইটস মিনিং ক্লিয়ারলি, বাট অন দ্য আদার হ্যান্ড নন ফাইনাইট ভার্ব কি করতে পারছে না, ইট ক্যানট এক্সপ্রেস ইটস মিনিং ক্লিয়ারলি উইদাউট ফাইনাইট ভার্ব। তার মানে বোঝা গেল আলোচনা থেকে কি, যে ফাইনাইট ভার্ব সবসময় কি নিচে একাই 100, নিজে একাই সেন্টেন্সে মিনিং ক্লিয়ার করতে পারে, আর নন ফাইনাইট ভার্ব এটা পারে না। নন ফাইনাইট ভার্ব সবসময় কার উপর ডিপেন্ডেবল, ফাইনাইট ভার্বের ওপর। তবে কি করে, নন ফাইনাইট ভার্ব ইউজ করলে সেন্টেন্সটা আরও ক্লিয়ার হয় বা আরও মিনিংটা সুন্দর হয়। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, নাম্বার 4 সিং দ্য স্নেক দ্য বয় ফ্লেড, সাপ দেখে ছেলেটা পালিয়ে গিয়েছিল। এখানে সিং হচ্ছে নন ফাইনাইট, দ্য বয় সাবজেক্ট, ফ্লেড ফাইনাইট ভার্ব। যাক, ফাইনাইট আর নন ফাইনাইট আলোচনা আমার বিষয়। তো এখানে তাহলে ব্যাপারগুলো বুঝতে পারলে যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কখনো সেন্টেন্সের শুরুতে বসতে পারে, কখনো সেন্টেন্সের শেষে বসতে পারে। তার মানে ইনিশিয়াল পজিশনে বসতে পারে, ফাইনাল পজিশনে বসতে পারে। তারপরে নন ফাইনাইট ভার্বের যে বিভিন্ন টাইপস আছে সেগুলো ক্লাস 9-এ সম্ভবত তোমাদের আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। আর প্রয়োজনে সমস্যা হলে আমাকে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের পরে নেক্সট অন্য একটা টপিক করে দেবো। তো এই যে এর আগে কিন্তু যে সিম্পল সেন্টেন্স আমরা আলোচনা করলাম, সেই সিম্পল সেন্টেন্সে কিন্তু কোনো ক্লজ হয় না আর কি, সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ হয় না, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সের কোনো ক্লজ হয় না, ক্লজ একমাত্র কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের হয়ে থাকে। এবারে আলোচনা করব আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, বা জটিল বাক্য যেটাকে বলা হয়। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ পিসি একটা থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলো, সেটা একটা মাত্র থাকে। সাবঅর্ডিনেট ক্লজ কটা থাকে, সাবঅর্ডিনেট ক্লজ বা এসসি যেটাকে বলা হয়, বা ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে একটা থাকবে অর মোর দ্যান ওয়ান, অথবা একটার বেশি। তার মানে প্রিন্সিপাল ক্লজ মাত্র একটি, আর সাবঅর্ডিনেট ক্লজ একটা বা তার বেশি। দেখো এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে যে সেন্টেন্সে দেখো যে তার মানে সিম্পল সেন্টেন্স ক্ষেত্রে কী হলো, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু সাবজেক্ট তো থাকবে, কিন্তু এখানে সাবজেক্ট বা ফাইনাইট ভার্বগুলো তো আগে তুমি বুঝে নিলে। এখানে কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে ক্লজের ব্যাপারটা চলে আসছে, নতুন একটা আইটেম। সে ক্লজটা তোমাকে এখানে বোঝার ফ্যাক্টর। এবারে হ্যাঁ, ক্লজের মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তার মানে ছোট ছোট সিম্পল সেন্টেন্সগুলো কয়েকটা সেন্টেন্স যুক্ত একটা কমপ্লেক্স হয়ে যায়, এরকমটাই আর কি। তো এখানে দেখো, উই নো প্রিন্সিপাল ক্লজ দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এখানে দুটো ক্লজ রয়েছে। এর ক্লজগুলো কিভাবে আমি চিনলাম তোমাদেরকে, সেগুলো আমি ক্লজ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ক্লজ কাকে বলে, হোয়াট ইজ ক্লজ বা ডেফিনেশন, এবং এর যে এক্সাম্পল, তারপরে ক্লজের যে টাইপসগুলো রয়েছে, তারপরে ক্লজের যে মানে আর কি কীভাবে হাউ টু ডিফারেন্সিয়েট ফ্রম প্রিন্সিপাল ক্লজ টু মানে অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ ইন এ সেন্টেন্স, সেগুলো আমি আলোচনা করব আর কি পরপর। তোমরা আশা করি সেগুলো পাবে। তাহলে এখানে নেক্সট আরেকটা দেখো, যে বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ একটা থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ একাধিক থাকতে পারে। এখানে দেখো দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট হোয়ার উই লিভ ইন। হ্যাঁ, তবে তোমাদেরকে একটা কথা বলি, প্রিন্সিপাল ক্লজটা শুরু হওয়ার আগে কখনো লিঙ্কার দিয়ে শুরু হয় না, তবে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে লিঙ্কার দিয়ে। এটা একটা চেনার ভালো নিয়ম।
সাবঅর্ডিনেট ক্লজ সবসময় সাবঅর্ডিনেটিং মানে কনজাংশন বা তুমি লিঙ্কার বলতে পারো, সেই লিঙ্কার দিয়ে শুরু, যেমন এখানে দ্যাট আছে, তারপরে এখানে হোয়ার আছে, এগুলো দিয়ে শুরু হয়। এটা থেকে একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ থেকে ডিফারেন্সিয়েট করা একটা উপায় আর কি বলতে পারো। আচ্ছা, ক্লজ কমপ্লেক্স সেন্সের ক্লজ হয়। ক্লজগুলো আমি লেটার ইট উইল বি ডিসকাসড, ওকে, নেক্সট পার্ট আর কি। তো তোমরা পেয়ে যাবে, কোনো তোমাদের টেনশন নেই। আর নেক্সট তারপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্সটা, এবার আজকে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে শেষ করবো আর কি। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য, হ্যাঁ, এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কটা থাকবে? দুটো থাকবে, দুটো, হ্যাঁ, দুটো থাকবে বা তার বেশিও হতে পারে অনেক ক্ষেত্রে। তো আর কি, এগুলো জয়েন্ট থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলোকে লিঙ্কার বলছি আর কি, সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন বাট, অ্যান্ড, নট অনলি বাট অলসো, এরকম সব যে লিঙ্কার আছে বা কোঅর্ডিনেটিং যে কনজাংশন রয়েছে সেগুলো দিয়ে এই সেন্টেন্সগুলোর মধ্যে এই লিঙ্কারগুলো ইউজ করা হয়। যেমন দেখো, আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। নাম্বার 1, হি ইজ রিচ, সে ধনী, বাট হি ইজ আনহ্যাপি, কিন্তু সে অসুখী। এই যে বাটটা হচ্ছে লিঙ্কার, এটা কি বলছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ হয়, এটাও আমি পরে তোমাদেরকে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ, ওকে। তো সেটাও আমি পরে তোমাদের আলোচনা করব, লেটার ইট উইল বি ডিসকাসড। তারপর নেক্সট লাস্ট যে এক্সাম্পলটা দেখো, যে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো হি ইজ এ ডক্টর। মানে কোনো কোনো ব্যক্তি এরকম হয় না যে একসঙ্গে দুটো পেশার সঙ্গে যুক্ত থাকে, যে যেমন একজন সে শিক্ষকও এবং সে একজন ডাক্তারও, তোমরা দেখবে যে হ্যাঁ। তাহলে এখানে যে নট অনলি আর বাট অলসো, এই দুটো হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশন দুটো কি করছে? এই কনজাংশনটার মাধ্যমে এই দুটো সেন্টেন্সকে যুক্ত করা হলো, ওকে। তো এই দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজে দুটোই স্বাধীন ক্লজ থাকে, স্বাধীন বাক্যাংশ থাকে। তো ক্লজ সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমি বা নেক্সট ক্লাসে আলোচনা করব, তার জন্যে তোমরা ওয়েট করো। আর আজকে যেটুকু আলোচনা করলাম, যে হোয়াট ইজ জয়নিং বা জয়নিংটা কী, এবং তার যে এক্সাম্পল দিলাম, এবং সেন্টেন্স টাইপ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, ফর্ম গঠন অনুসারে সেন্টেন্সের ভাগগুলো, এবং তার যে ফিচার্সগুলো, এবং এক্সাম্পল অফ ভেরিয়াস সেন্টেন্সেস, মানে বিভিন্ন বাক্যের যে এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তো এগুলো কিন্তু যারা তোমাদের খুবই জরুরি, তাই আলোচনা করলাম। আমি এগুলো নাও তোমাদেরকে ক্লাসে করাতে পারতাম, সরাসরি আমি ডিফারেন্ট যে বিভিন্ন বিভিন্ন যে ক্লজ রয়েছে, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, এর মাধ্যমে যে জয়নিং, আমি সরাসরি সেখানে যেতে পারতাম, কিন্তু আমি তবুও তোমাদেরকে বেসিক লেভেল থেকেই, মানে জয়নিং শুরু করতে গেলে বেসিক যে লেভেলটা দরকার মোটামুটিভাবে, সেখান থেকে শুরু করলাম তোমাদের, যাতে বুঝতে অনেকের সুবিধা হয়। কেননা ইংরেজিতে তো সবাই তো আর মানে মানে খুব ভালো মানের স্টুডেন্ট সবাই থাকে না, ঠিক আছে। সেই জন্য প্রথম থেকেই আমি আলোচনা শুরু করলাম। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করো, তোমরা উপকৃত হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্ত। নেক্সট ক্লাসে জয়নিংয়ের পার্ট 2 নিয়ে আবার ডিসকাস করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।